আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকছে কিভাবে অ্যাডোবি মাস্টার কালেকশন থেকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয়, সেই সাথে কিভাবে ক্র্যাক করতে হয়। প্রথমে আমরা আমাদের সফটওয়্যার যেখানে যে ড্রাইভে ব্যাকআপ হিসেবে রেখেছি সেই ড্রাইভটাতে চলে যাব। অ্যাডোবি মাস্টার কালেকশনে চলে যাব। এখান থেকে এখানে তিনটা ফাইল আমরা ভালোভাবে দেখব, সেটা হলো অ্যাডোবি C6, ক্র্যাক এবং সিরিয়াল নাম্বার। সেই সাথে সবাইকে মনে রাখতে হবে যেন আমাদের ইন্টারনেট কানেকশনটা অফ থাকে। সেটআপ ফাইলে যাব। এখানে দুটো অপশনের মধ্যে অবশ্যই আমরা ইনস্টল আই হ্যাভ এ সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করব, যেহেতু আমাদের সিরিয়াল নাম্বারটা আছে। Accept। সিরিয়াল নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসব। পেস্ট করে দেব। নেক্সট করব। আমরা কানেকশন লেটারটা ক্লিক করব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করব, এক্ষেত্রে আমরা দেখে আসব যে আমাদের উইন্ডোজটা কত বিটের দেওয়া আছে। মাই কম্পিউটার থেকে প্রপার্টিজে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের উইন্ডোজটা 64 বিটের দেওয়া আছে। সেক্ষেত্রে সিলেক্ট করার সময় ইলাস্ট্রেটর 64 বিট এবং ফটোশপ 64 বিট আমরা সিলেক্ট করে নেব। ইনস্টল, ইয়েস। ইনস্টল হতে কিছুটা সময় নেবে। যেহেতু আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা ক্লোজ করে দিব। এখন দেখব যে কিভাবে ক্র্যাক করতে হয়। ক্র্যাক করার জন্য আমাদের এখানে ক্র্যাক ফোল্ডারে যাব এবং এখানে দেখা যাচ্ছে যে দুটো ফোল্ডার আছে, একটা হলো 32 বিটের এবং একটা 64 বিটের। আমরা আমাদের অপারেটিং সিস্টেম যত বিটের দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ক্র্যাক করব। যেহেতু আমার কম্পিউটার 64 বিটের অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আমরা 64 বিটে ক্র্যাক করব। ক্র্যাকের মধ্যে যে ফাইলটা আছে সেটা আমরা কপি করে নেব। আমরা প্রোগ্রামসে যাব, গিয়ে মাস্টার কালেকশন থেকে আমরা ফটোশপে রাইট বাটনে ক্লিক করব, করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজ থেকে ওপেন ফাইল লোকেশনে যাব, গিয়ে এখানে একটা পেস্ট। অবশ্যই কপি অ্যান্ড রিপ্লেস করতে হবে। কন্টিনিউ। এখান থেকে অ্যাপ্লাই করে কন্টিনিউ অ্যান্ড ওকে করে বের হয়ে আসব। এরপর আমরা ইলাস্ট্রেটরটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। ওপেন ফাইল লোকেশন পেস্ট করে দেব। কপি অ্যান্ড রিপ্লেস, কন্টিনিউ। অ্যাপ্লাই, কন্টিনিউ, ওকে। আমরা চাইলে ব্রিজটাও আমরা ব্রিজের মধ্যেও আমরা ক্র্যাকটা দিয়ে দেব।
ক্র্যাক দেওয়ার পরে অবশ্যই কম্পিউটারটা রিস্টার্ট করে নেবেন এবং ইন্টারনেট কানেকশন চালু করে আপনি আপনার কাজ করতে পারবেন। থ্যাংক ইউ।